10 টাকার নোটে যে গ্রাফিতি বা যে চিত্রকর্মটা বা শিল্পকর্মটা ব্যবহার হয়েছে, সেটা যিনি এঁকেছেন তিনি শিল্পী। শিল্পী হিসেবে তিনি যা এঁকেছেন তারটাই সঠিক। সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নতুন নোট, অর্থাৎ নতুন ব্যাংক নোট। আপনারা সবাই জানেন যে পবিত্র ঈদুল আজহার আগে বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন করা নোট বাজারে ছেড়েছে। যদিও গ্রাহকদের অভিযোগ যে এই নোটগুলো ব্যাংকে পাওয়া যাচ্ছে না বা সরাসরি কোনো চ্যানেলে পাওয়া যাচ্ছে না, সেগুলো খোলা বাজারে বা যারা নতুন নোটের ব্যবসা করেন তাদের কাছে পাওয়া যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেগুলো প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। এখানে আমার একটা আলাদা মতামত আছে, সেটা হচ্ছে যে এই প্রতি ঈদের আগে এরকম নতুন নোট নিয়ে আমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়। এবং অনেককে আমি দেখেছি, শুধু এবার নয়, প্রায় সময় অনেক বাড়তি টাকা খরচ করে তারা নতুন নোট কিনেন, অথচ এই বাড়তি টাকাটা কিন্তু অনেক গরিব দুঃখী মানুষের কাজে লাগানো যায়। একটা পুরো দেশের মানুষ নতুন নোটের পিছনে ঈদের আগে এভাবে হন্যে হয়ে ঘুরেন, এটা আমার কাছে একটু অবাকই লাগে। এবং খেয়াল করে দেখবেন যে নতুন নোটের উপর ভিত্তি করে দেশের, বিশেষ করে ঢাকা শহরে একটা বড় ব্যবসা দাঁড়িয়ে গেছে। এটা আমার কাছে বিশ্বাস করতে খুব অবাক লাগে যে নতুন নোটের জন্য এরকম আলাদা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নোট বাজারে ছাড়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটের ডিজাইনগুলো ছড়িয়ে পড়ে। তো সেখানে একটা নোট ছিল 10 টাকার। সেই 10 টাকার নোটের মধ্যে বানান ভুল আছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে এই নোটের ছবিটা তুলে দিয়ে জিজ্ঞাসা করছেন যে এখানে ভুল কোথায় আছে। আমি আসলে খুব বোঝার চেষ্টা করলাম ভুল কোথায় আছে। তো যেহেতু আমি বাংলায় বানানে বা ভাষায় খুব একটা ভালো না, তো আমি মোটামুটি বিভিন্ন মানুষের মতামত জেনে যেটা বুঝতে পারলাম যে শেষে যে অংশটা আছে দাঁড়াও, সে তার উপরে চন্দ্রবিন্দু হয়নি, অর্থাৎ দাঁড়াও হতো, সেটা হচ্ছে দাঁড়াও। এটা একটা ভুল, বানানের ভুল। তবে আমার এখানে একটা ভিন্ন মত আছে। সে মতটা হচ্ছে যে না, এখানে কোনো বানান ভুল হয়নি। কেন বানানটা ভুল হয়নি? যে ছবিটার মধ্যে যে লেখাটা ভুল বলা হচ্ছে, এটা একটা গ্রাফিতি বা সেটা একটা দেয়াল লিখন, তার ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে। সে ছবির মধ্যে লেখা ছিল। এই নোটের মধ্যে যে লেখাটা ব্যবহার করা হয়েছে এটা লেখা হিসাবে বা টেক্সট হিসাবে ব্যবহার হয় নাই। এখানে এটা এসেছে ইমেজ হিসাবে বা ছবি হিসাবে। অর্থাৎ কোনো একজন শিল্পী, সে যদি পেশাদার শিল্পী নাও হয়ে থাকেন, এটা তার একটা শিল্পকর্ম। আমরা জানি যে শিল্পী তার কলম বা তুলি দিয়ে যা আঁকেন সেটা হচ্ছে তার শিল্প। অর্থাৎ এখানে যিনি এটা এঁকেছেন সেটা তিনি ক্যানভাসই আঁকেন বা দেয়ালি আঁকেন, তিনি পেশাদার শিল্পী হন কিংবা আনারি শিল্পী হন কিংবা ক্লাস 10-এ পড়ুয়া একটা শিক্ষার্থী হন, সে যখন এই ছবিটা এঁকেছে সে কিন্তু একজন শিল্পী। কাজে ওই শিল্পীর আঁকা শিল্পকর্মটার ছবি তুলে এনে নোটে বসানো হয়েছে। কাজে এই শিল্পের ভিতরে যদি কোনো ভুল থাকে সেটা কোনো ভুল না। শিল্পী যা আঁকবেন তার মধ্যে কোনো ভুল নেই, বরং ভুলটা তখনই হতো যদি কেউ চেষ্টা করতেন যে ঠিক আছে এখানে চন্দ্রবিন্দুটা নেই, আমরা একটা চন্দ্রবিন্দু বসিয়ে দিই, তাহলে সেটাই ভুল হতো। কারণ শিল্পকর্মের মধ্যে শিল্পী ছাড়া অন্য কেউ হাত দিতে পারেন না। যদি ভুলও হয়ে থাকে ওটাই সঠিক। আপনাদের হয়তো একটা বিষয় অনেকের মনে আছে যে হুমায়ুন আহমেদ, প্রখ্যাত লেখক সাহিত্যিক, তিনি তার জীবদ্দশায় একটা বই লিখেছিলেন, জ্যোৎস্না ও জননীর গল্প। অনেক মোটা বই। এটা আমাদের 71 সালের মহান মুক্তিযুদ্ধের প্রায় সম্পূর্ণ ইতিহাসটাকে গল্পের আকারে তিনি ধরে রেখেছেন। আমি পুরো বইটাই পড়েছি। এই বইয়ের একটা জায়গায় তিনি ঘটনার, পরিবেশ বা আবহাওয়ার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন যে ওই সময় আকাশে কোন একটা নক্ষত্র দেখা গিয়েছিল বা ছিল। উনি এইভাবে ঘটনাটা বর্ণনা করে গল্পটা, উপন্যাসটা শেষ করেছেন। পরবর্তীতে যখন উপন্যাসটা মানুষ পড়লো বা জানলো, তখন বাংলাদেশের আরেক প্রখ্যাত শিক্ষক এবং পদার্থবিজ্ঞানী হুমায়ুন আহমেদের যিনি কনিষ্ঠ ভাই, আমরা সবাই চিনি, মোহাম্মদ জাফর ইকবাল, তিনি এখান থেকে ভুলটা বের করলেন। ভুলটা হচ্ছে যে ওই সময়ে, যে সময়ের বর্ণনা হুমায়ুন আহমেদ দিয়েছেন, সেই সময়ে আকাশে ওই নক্ষত্র বা সেই ধূমকেতু, আমি ঠিক নিশ্চিত নই, সেটা দেখা যাওয়ার কথা না বা সেটা দেখা যায় না। এটা হচ্ছে তথ্যগত বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটা ভুল। উনি হুমায়ুন আহমেদের কাছে সেই ভুলটা ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু হুমায়ুন আহমেদ তার পরবর্তী কোনো সংস্করণে সেই ভুলটা ঠিক করেননি। হুমায়ুন আহমেদের যুক্তি হচ্ছে সাহিত্যিক বা লেখক যেটা লিখেছেন সেটাই সাহিত্য। ওই সাহিত্যিকের লেখায়
বা ওই সাহিত্যিকের চিন্তায় ওই সময়ের আকাশে ওই নক্ষত্রটা ছিল, কাজেই সেটা সঠিক। পরবর্তীতে কিন্তু কোনো প্রকাশক বা অন্য কেউ এই ভুল সংশোধন করার চেষ্টা করেনি, এবং জাফর ইকবাল নিজেও স্বীকার করেছেন যে হ্যাঁ, ওই সময়ে আকাশে ওই নক্ষত্র দেখা না গেলেও হুমায়ুন আহমেদ যেহেতু সাহিত্যিক যেটা লিখেছেন সেটাই সঠিক, কারণ তার সাহিত্যে সেই সময় আকাশে সেই নক্ষত্র ছিল। ঠিক একইভাবে আমরা বলতে পারি 10 টাকার নোটে যে গ্রাফিতি বা যে চিত্রকর্মটা বা শিল্পকর্মটা ব্যবহার হয়েছে, সেটা যিনি এঁকেছেন তিনি শিল্পী হিসেবে তিনি যা এঁকেছেন তারটাই সঠিক। সেই ছবিটা শুধু এখানে ব্যবহার করা হয়েছে, ছবির ভিতরে যে বিষয়বস্তু ছিল সেই বস্তুতে হাত দেওয়ার কোনো ক্ষমতা বা কোনো সুযোগ সেই শিল্পী ছাড়া কারো নেই। হ্যাঁ, সেটা হয়তো করা যেত যে এই ছবিটা ব্যবহার না করে হয়তো অন্য কোনো ছবিটা হয়তো ব্যবহার করতে পারতো, করা যেত, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এই শিল্পকর্মের মধ্যে কোনো ভুল আছে বা এই নোটের মধ্যে কোনো ভুল আছে সেটা বলা যাবে না। আপনারা যারা আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।